সুজি কিন্তু বাচ্চাদের জন্য একটা কমন খাবার, তবে সুজিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার কারণে আপনি যদি শুধুমাত্র সুজি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা এখান থেকে কোনো প্রকার কোনো পুষ্টি পাচ্ছে না এবং বাচ্চার কোনো উপকারও হচ্ছে না। সো সুজিটাকে কিভাবে একটা হেলদি নাস্তায় রূপান্তরিত করা যায় সেটাই শেয়ার করব। সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্টেই আমার লাগবে একটা ডিম। এখানে আমি একটা মুরগির ডিম নিয়ে নিছি। ডিমটাকে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিব। তো ডিমটাকে কিন্তু এক সাইডে রেখে দিছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি, মানে 1 চা চামচের মতো দিলেই হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো একটু সুজি নিয়ে নিব। আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খাবে ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো সুজি নিয়ে ঘিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর যেসব বাচ্চারা গরুর দুধ খায় তাদেরকে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করে দিতে পারেন। আর যেসব বাচ্চারা ফর্মুলা খায় তাদেরকে এই খাবারটি পানি দিয়ে রান্না করে দেন ফর্মুলাটা মিশিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। সুজিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটাকে অবশ্যই এরকম আস্তে আস্তে করে মেশাতে হবে, একবারে মেশালে কিন্তু দলা পেকে থাকবে, বাচ্চাদের গিলতে সমস্যা হবে। সো এভাবে আস্তে আস্তে দিলে একদমই ডিমটা সুজির সঙ্গে মিক্স হয়ে যায়, বাচ্চারা বুঝতেও পারে না এখানে ডিম ইউজ করা হয়েছে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা বুঝতেও পারবে না বাচ্চা ডিম খাচ্ছে, অথচ ডিমের পুষ্টিটা বাচ্চা পেয়ে যাবে। খাবারটিকে মিষ্টিযুক্ত করার জন্য এখানে কিন্তু আপনারা তাল মিছরি বা খেজুর বা কলা ইউজ করতে পারেন, তবে আমার বাচ্চা একদমই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না, এই জন্য আমি এখানে কোনো রকম কোনো মিষ্টি জাতীয় কিছু দিব না। তো এখানে কিন্তু আমি একটা এলাচও দিয়ে দিছিলাম যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। তারপরে এখানে পরিমাণ মতো ঘনত্বে আমি নামিয়ে নিব। যেহেতু আমি এখানে ফর্মুলা দিব এই জন্য আমি একটু ঘন করেই নামিয়ে নিছি। তো এখানে কিন্তু দুধটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিছি। তারপরে এই সুজির সঙ্গে দুধটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিব। এই খাবারটিকে আরও হেলদি করার জন্য এখানে কিন্তু আপনারা বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার বাদামের গুঁড়ো আজকে ব্যবহার করব না। এখানে শুধুমাত্র আমি একটা খেজুর দিব। আর খেজুরটাকে ম্যাশ করে দিলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যায় খাবারটা। খেজুর যেহেতু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এই জন্য আমি একটা খেজুর ভালোভাবে গ্রেট করে উপর থেকে জাস্ট সরিয়ে দিব। এভাবে করে দিলে কিন্তু খাবারটা দেখতেও সুন্দর লাগে আর খেজুরের পুষ্টিটাও বাচ্চা পেয়ে যাবে। খেজুরের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যার কারণে বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা। তো ফাইনালি কিন্তু খাবারটা একদমই রেডি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার। 8 মাস বয়স থেকেই বাচ্চাকে এই খাবারটি দিতে পারেন। এই খাবারটি কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করবে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে এবং একই সাথে বাচ্চা অনেক বেশি মজা করে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।